আচ্ছা, তোমাদের মধ্যে কোনোদিন প্রশ্ন জেগেছে যে হঠাৎ করে আমরা বোর্ডের সুইচ অন করলাম, সঙ্গে সঙ্গে ফ্যান চালু হয়ে গেল, বা সুইচ অন করলাম মোটর চালু হয়ে গেল, বা তার কথা ছাড়ো, আমাদের হাতের কাছের জিনিস আমরা মোবাইল নিয়ে বেরিয়েছি অন্ধকারে, হঠাৎ করে আমার ইচ্ছে হয়েছে আমি ছবি তুলবো, একটা পরিবেশের ছবি তুলবো বা অন্ধকারে কারোর ছবি তুলবো। তো আমরা কি করলাম, মানে কি করি সাধারণত, ফোনের ক্যামেরার মোড আমরা ফ্ল্যাশ মোড অন করে ফোনের ক্যামেরার সুইচ টিপলাম, সঙ্গে সঙ্গে চারিদিকে একটা আলো ছড়িয়ে পড়ে পুরো ছবিটা ক্যামেরাবন্দি হয়ে গেল। এরকম হয় কি হয় না? কিন্তু তোমাদের মনের মধ্যে কি কোনোদিন প্রশ্ন জেগেছে যে ফোন এত পরিমাণ ইলেকট্রিক এনার্জি পায় কোথা থেকে? কারণ ওই ফ্ল্যাশটা জ্বলার জন্য অনেক হিউজ পরিমাণ কারেন্টের প্রয়োজন বা তড়িৎ শক্তির প্রয়োজন। ফোন এত পরিমাণ শক্তি পায় কোথা থেকে? ফোন এই পরিমাণ শক্তি পায় ক্যাপাসিটার থেকে বা ধারক থেকে। তো আজকের হ্যালো স্টুডেন্টস, আমাদের আলোচনার বিষয়বস্তু ধারক এবং ধারকত্ব, এবং আজকের একদম আমরা বেসিক্স থেকে শুরু করব। তো ধারক বা ধারকত্ব এরা হচ্ছে এমন একটা যন্ত্র বা ডিভাইস বলতে পারো, বা সার্কুইটাল কম্পোনেন্টস বলতে পারো, যে কি করে ইলেকট্রিক এনার্জিকে স্টোর করে রাখতে পারে, জমিয়ে রাখতে পারে। যেমন ধরে না, তোমরা এখন এইচএস পড়ছো, দুদিন পরে তোমরা এইচএস পাস করে যাবে, পাস করে যাওয়ার পর তোমাদের মেডিকেলের প্রয়োজন, পড়ার প্রয়োজন হয়েছে, কেউ ডেন্টাল পড়বে, কেউ নার্সিং পড়বে। তো তার জন্য বলে যে দুম করে এখন পড়ার জন্য বাবা কি বলে, বাবা আমার পড়ার জন্য আমার এত লক্ষ টাকা লাগবে। তো বাবা কি করলো, ঠিক আছে, তার সেভিংস থেকে এত পরিমাণ টাকা নিয়ে তোমাকে দিয়ে দিল। তো তার মানে এই নয় বাবা কন্টিনিউয়াসলি টাকা তুলতে থাকবে ব্যাংক থেকে, তোমাকে দিতে থাকবে, তা কিন্তু নয়, এককালীন তুললো, তোমাকে টাকাটা দিয়ে দিল। তো একই রকমভাবে মোবাইল বলো, ব্যাটারি মোবাইল বলো, বা তোমার মোটর বলো, ফ্যান বলো, এদের যে হঠাৎ করে যখন প্রচুর এনার্জির প্রয়োজন হয়, তখন ক্যাপাসিটার কি করে, তার কাছে জমিয়ে রাখা ওই এনার্জিটাকে এককালীনভাবে নে বাবা তুই নে, এককালীনভাবে এনার্জিটাকে সাপ্লাই করে দেয়। তো ক্যাপাসিটর বা ধারক হচ্ছে এমন একটা যন্ত্র যে কি করে ইলেকট্রিক এনার্জি বা তড়িৎ শক্তিকে আধান আকারে তার মধ্যে জমিয়ে রাখতে পারে, এবং কোনো তড়িৎ যন্ত্রের যখন প্রয়োজন, সে প্রয়োজন মতো করে ধারক কি করে, তাকে ইলেকট্রিক এনার্জিটা সাপ্লাই করে। কি ব্যাপারটা বোঝা গেল না? একটু ক্লিয়ার করে বলা যাক। যেমন ধরে নাও এই একটা জলের গ্লাস, তো জলের গ্লাস কি, এটা কি ধারণ করে? এই জল ধারণ করে। এর মধ্যে কি রয়েছে? ওয়াটার রয়েছে, ওয়াটার, এর মধ্যে জল রয়েছে। তাহলে জলের গ্লাসটা জল ধারণ করছে, তাহলে ও তো একটা ধারক হয়ে গেল, হ্যাঁ কি না? যেহেতু কিছু না কিছু তো ধারণ করছে, তাই এটা একটা ধারক। আবার ভেবে দেখো, এই যে গ্লাস যেমন জল ধারণ করে, ঠিক তেমন একটা বড় বালতি, এও তো জল ধারণ করে, হ্যাঁ কি না বলো? তো কিন্তু এর তুলনায় দেখো, এর তুলনায় এর জল ধারণ ক্ষমতাটা অনেক বেশি, অনেক বেশি পরিমাণ জল এর মধ্যে স্টোর করা যেতে পারে, হ্যাঁ কি না? তার মানে কি দেখছি, যে বস্তু কিছু ধারণ করে সেই হচ্ছে ধারক। কিন্তু আমরা ইলেকট্রনিক সায়েন্সে যারা তড়িৎ শক্তি ধারণ করতে পারে, তাদেরকে আমরা ইউজুয়ালি ধারক বলে থাকি। কি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? ধারক জিনিসটা কি না, ধারক হচ্ছে এমন একটা তড়িৎ যন্ত্র যে কি করে তড়িৎ শক্তিকে আধান আকারে তার মধ্যে জমা রাখতে পারে। এর সার্কুইটাল সিম্বলটা কেমন হয়? এই রকম হয় এর সার্কুইটাল সিম্বল, এই রকম দেখতে হয়, এই রকম দুটো পাকে সমান করে রাখা হয়। দেখতে পাচ্ছ তোমরা ধারকটাকে দেখতে এই রকম। যেমন আমরা রোদ পড়েছি, ক্লাস 9-10-এ পড়েছি না, রোদ এই রকম দেখতে হয়, ব্যাটারি দেখতে হয় এই রকম, একটা বড় বা একটা ছোট, বা বড়টা প্লাস ছোটটা মাইনাস। ক্যাপাসিটরের বেলা বা ধারকের বেলা দুটোই এরকম বড় প্লেট থাকে, এইরকম দুটোরই আকৃতি একই রকম হয়। তো একে বলবো আমরা ক্যাপাসিটর বা ধারক। ব্যাপারটা বোঝা যাচ্ছে কি? তাহলে ধারক আর কিছুই না, যে ধারণ করে রাখতে পারে। কি ধারণ করে রাখতে পারে না, আধান ধারণ করে রাখতে পারে তড়িৎ শক্তি হিসেবে, বা আমি উল্টে যদি বলি যে তড়িৎ শক্তি ধারণ করে রাখতে পারে আধান হিসেবে তার মধ্যে, সেটি হচ্ছে ধারক। তো চলো এর গাণিতিক ফর্মুলাতে আসা যাক। ধরে নাও আমি এই একটা পরিবাহী নিলাম, এইরকম একটা পরিবাহী। পরিবাহী মানে কি? সে নিশ্চয়ই তড়িৎ পরিবহন করতে পারে, তার মধ্যে তড়িৎ আধান ধরে রাখার ক্ষমতা রয়েছে। তো এইরকম একটা আমি পরিবাহী নিয়েছি, এই পরিবাহীর মধ্যে আমি কিছু পরিমাণ আধান দিলাম, কিউ পরিমাণ আধান দিলাম। তো যত বেশি আধান দেব তত কি হবে, এর চারপাশে, এর প্রান্তে, এর মানে বহির্পৃষ্ঠে আধানের পরিমাণ বাড়তে থাকবে। আর যত আধান দেব তত কি হবে, এর বিভবের পরিমাণ বাড়তে থাকবে। যেমন তোমাদের এর আগে বিভবের চ্যাপ্টারে বলেছিলাম না, যে গ্লাসের মধ্যে যত পরিমাণ জল দেব, জলের লেয়ারের হাইট তত বাড়তে থাকবে। আর এই হাইটটা কার সঙ্গে সমতুল্য না, বিভবের সঙ্গে সমতুল্য। জলটা কি এক্ষেত্রে আধানের মতো কাজ করছে, যত জল দেব
তত হাইট বাড়বে, মানে যত আধান দেব তত বিভব বাড়বে। তো তার মানে বোঝা গেল যে কিউ আধান ইজ প্রপোর্শনাল টু ভি, পরিবাহীর বিভবের সঙ্গে সমানুপাতিক। তাহলে আমি যদি এই সমানুপাতিক মানে চিহ্নটা সরাতে চাই, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, কিউ সমান, তাহলে কি লিখবো, সি ইন্টু ভি। এই যে সি লিখলাম, এই সিটাকেই বলা হয় ক্যাপাসিটেন্স বা ধারকত্ব, এটাই হচ্ছে ধারকত্ব। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে ধারকত্ব জিনিসটা কি, তার ফর্মুলায় আমরা চলে এলাম, কিউ সমান কত না সি ইন্টু ভি। বোঝা গেছে নিশ্চয়ই? আচ্ছা, এবার এই যে ধারকত্ব, তাহলে আমি ফর্মুলাইজেশন যদি করি, সি ইকুয়ালস টু দাঁড়াবে কত বলো, কিউ আপন ভি, যেখানে কিউটা হচ্ছে আধান আর ভিটা হচ্ছে এই পরিবাহীটার বিভব বা ভোল্টেজ। এখন আমরা শিখব কি, এই ধারকত্বের একক আর মাত্রা। চলো, তো ধারকত্বের আমরা প্রথমে একক জেনে নিই। একক, একক কি হচ্ছে ধারকত্বের? দেখো, ধারকত্বের যে একক, ধারকত্বের এসআই একক হয় ফ্যারাড, ফ্যারাড বা সংক্ষেপে ক্যাপিটাল এফ লেখা হয়। ধারকত্বের হচ্ছে এসআই একক। আচ্ছা, সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে স্ট্যাট ফ্যারাড বা ইএসইউ ফ্যারাড বা সিম্পলি এসটিএফ, স্ট্যাট ফ্যারাড। হলো ব্যাপারটা? তাহলে ধারকত্বের আমরা সিজিএস একক জানলাম স্ট্যাট ফ্যারাড, আর এসআই একক জানলাম কি আমরা, ফ্যারাড। এখন এই স্ট্যাট ফ্যারাড আর ফ্যারাড এদের মধ্যে সম্পর্ক কেমন? যেমন আমরা জানতাম না যে 1 নিউটন বলের মান কত, 10⁵ ডাইনের সঙ্গে সমান, যেমন আমরা জেনেছি বলের বেলা, ক্লাস 11 এগুলো পড়েছি বলবিদ্যাতে। ঠিক তড়িৎ বিজ্ঞানেও ধারকত্বের এই যে একক, এদের মধ্যেকার কনভার্সনটা জানা খুব প্রয়োজন, কারণ অঙ্কে প্রতি পদক্ষেপে কাজে লাগবে। তো দেখা যাক। তো দেখো, তো আমি কি বলেছিলাম যে কিউ আধান সমান কত, সি ইন্টু ভি। তাহলে সি সমান কত হবে না কিউ আপন ভি। এখন তাহলে 1 ফ্যারাড সমান কত, কত স্ট্যাট ফ্যারাড? 1 ফ্যারাড কত স্ট্যাট ফ্যারাডের সঙ্গে সমান? এদের মধ্যে রিলেশনটা কি দেখো, এদের মধ্যে রিলেশনটা কেমন। সো 1 ফ্যারাড, 1 ফ্যারাড সমান কত না আধানের একক 1 কুলম্ব বাই 1 ভোল্ট। এখন কুলম্ব যে আধান, কুলম্ব বাই 1 ভোল্ট। এখন কুলম্বকে সিজিএসে নিয়ে চলে যাও, 1 কুলম্ব সমান কত স্ট্যাটিক ইউনিট, কত ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট না 3 × 10⁹ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ডিভাইডেড বাই 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট না 1/300 স্ট্যাট ভোল্ট। হ্যাঁ কি না? তাহলে এইটাকে যদি ওপরে তুলে দাও, হয়ে যাচ্ছে 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। ইএসইউ বাই ইএসইউ ভোল্ট হয়ে যাবে কি স্ট্যাট ফ্যারাড। হলো, তাহলে 1 ফ্যারাড ইকুয়ালস টু পেয়ে গেলাম আমরা কত, 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। বোঝা গেছে? তো আমরা জানলাম ফ্যারাডের সঙ্গে স্ট্যাট ফ্যারাডের রিলেশন। এরপরে আমরা পড়ব কি, এই ধারকত্বের মাত্রা কি করে বের করতে হয়। চল, তো এরপরে আমরা ধারকত্বের মাত্রা পড়ব। মাত্রা দেখো, ফর্মুলা কি ছিল না কিউ ইকুয়ালস টু সিভি। তাহলে সি সমান কত না কিউ আপন ভি, ঠিক কি না? আচ্ছা, তো কিউ বাই ভি এর মাত্রা কত কি করে বের করতে হয়? আমরা জেনেছি যে কৃতকার্যের ডাব্লিউ সমান কি হয়, বিভব পার্থক্য ইন্টু আধান। তাহলে ভি সমান কত না ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। মান পুট করে দাও, ভির জায়গায় ডাব্লিউ বাই কিউ, তো কিউটা উপরে উঠে গেল, তাহলে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই ডাব্লিউ, এটা পেয়ে গেলাম। আচ্ছা, আবার আধানটাকে যখন আমরা মাত্রা আকারে লিখি, আমরা এইভাবে লিখি না যে প্রবাহ মাত্রা আই সমান কিউ বাই টি। তাহলে কিউ সমান কত না প্রবাহ মাত্রা আই ইন্টু টি। তো এখানে লিখবো কত না আইর স্কোয়ার টির স্কোয়ার ডিভাইডেড বাই কৃতকার্যের মাত্রা, মানে এম এল স্কোয়ার টি⁻⁻2। কার্য মানে বল গুণিতক সরণ, তো ওপরে উঠলে হয়ে যাবে এম ইনভার্স L⁻⁻2 T⁴ আর আইর স্কোয়ার। এখন এই আই যে কারেন্ট, এটাকে অনেক সময় অ্যাম্পিয়ার আকারেও লেখা হয়। তো আমি মধ্য কথা এইভাবে লিখব যে এম ইনভার্স L⁻⁻2 T⁴ অ্যাম্পিয়ার স্কোয়ার। এইটা গেল কি এর ধারকত্বের মাত্রা। বোঝা যাচ্ছে কিভাবে ক্যালকুলেশন করছি।
আচ্ছা চলো এইবার আমরা এই ধারকত্বের একটা গোলীয় পরিবাহীর ধারকত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেই ফর্মুলা জানবো এবং এখান থেকে অনেক ধরনের ছোট 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 অঙ্ক করা যায়। চলো শুরু করা যাক। তো এরপরে আমরা পড়ব গোলীয় পরিবাহীর ধারকত্ব। ধরে নাও এই একটা গোলীয় পরিবাহী যার ব্যাসার্ধের মান কত আর। এই একটা গোলীয় পরিবাহী, একটা গোলক যার ব্যাসার্ধের মান কত আর। এখন এই গোলীয় পরিবাহীটার যে ধারকত্বের ফর্মুলায় কি বলেছিলাম, সি ইকুয়ালস টু কি হয় না কিউ ডিভাইডেড বাই ভি, আধান বাই তার ভোল্টেজ বা বিভব। এখন একটা গোলীয় পরিবাহীর বাইরের পৃষ্ঠে এর মধ্যে যদি আধান কিউ থাকে তাহলে এর বাইরের পৃষ্ঠে বিভবের মান কত না এসআই পদ্ধতিতে বিভব ভি সমান কত না কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এর ব্যাসার্ধ, গোলীয় পরিবাহীর পৃষ্ঠের বিভব, তাই না? তাহলে ধারকত্ব কত পাবে? অতএব ধারকত্ব সি সমান কত হবে কিউ ডিভাইডেড বাই ভির মান পুট করো, কিউ বাই উল্টে গেল 4 পাই এপসাইলন নট ইন্টু আর, কিউ কিউ ক্যান্সেল সমান আমরা পেয়ে যাব 4 পাই এপসাইলন নট ইন্টু আর। দেখো তার মানে একটা গোলীয় পরিবাহী যার ব্যাসার্ধের মান যদি জানা থাকে এসআই পদ্ধতিতে তাহলে অনায়াসে আমি তার ধারণ ক্ষমতা, তার ধারকত্বটা পেয়ে যাব, সে কত পরিমাণ আধান তার মধ্যে স্টোর করে রাখতে পারে আমি এই ফর্মুলা দেখে পেয়ে যাব। এখন 1/4 পাই এপসাইলন নট এর মান কত জানি আমরা 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, তাহলে এইটার মান হয়ে যাবে কত না আর ডিভাইডেড বাই 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, কিন্তু অবশ্যই আর ইন এসআই ইউনিট, আর ইন এসআই ইউনিট। এই যে ব্যাসার্ধের এককটা হচ্ছে এসআই ইউনিটে ব্যবহার করতে হবে, তখন কিন্তু এই ফর্মুলা তোমরা লাগাতে পারবে, সি সমান 4 পাই এপসাইলন নট আর। আচ্ছা তাহলে সিজিএস পদ্ধতিতে ফর্মুলাটা কেমন দাঁড়াবে দেখো। সিজিএস পদ্ধতিতে কি দাঁড়াবে দেখো। সিজিএস এ বিভব ভি সমান কত জানি আমরা না বিভব ভি সমান কিউ বাই, এটা যদি বাই মাধ্যম হয় ভি সমান কিউ বাই কি লিখতে হয় ভি সমান কিউ বাই আর। পরিবাহীর পৃষ্ঠে বিভবের মান কত কিউ বাই সিম্পলি আর। তাহলে ধারকত্ব কত দাঁড়াবে, তাহলে ধারকত্ব কত দাঁড়াবে সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি, ভির জায়গায় মান পুট করব আমরা, কিউ বাই ভির জায়গায় কিউ বাই আর, তাহলে আরটা উপরে উঠে গেল, কিউ কিউ ক্যান্সেল, তাহলে সি ইকুয়ালস টু আর পেয়ে গেলাম। তার মানে সিজিএস পদ্ধতিতে একটা গোলকের ব্যাসার্ধটাই তার ধারকত্ব। কি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? আর এসআই পদ্ধতিতে সি সমান কত 4 পাই এপসাইলন নট ইন্টু আর, একদম মাথায় ঠুসে নাও। তাহলে কি দেখলাম না এসআই পদ্ধতিতে একটা গোলকের ব্যাসার্ধটা যদি দেওয়া থাকে তবে তার ধারকত্ব হবে তার ধারণ ক্ষমতা কত হবে না সি সমান 4 পাই এপসাইলন নট আর। মানে বুঝতে পারছো ধারকত্বটা সরাসরি তার আকৃতির উপর ডিপেন্ড করছে, আর এর উপর ডিপেন্ড করছে। তো আর এর মানটা যদি কম হয় ধারকত্বের মান কম হবে, আর বাড়লে ব্যাসার্ধ যদি বড় হয়, গোলকটা যদি বড় হয় তার ধারকত্ব বাড়বে। সিম্পল, একটা ছোট গ্লাসে যা জল ধরবে একটা বড় বালতিতে নিশ্চয়ই তার থেকে আর বেশি জল ধরবে, এতে স্বাভাবিক কথা, এ আর নতুন কি। তো এই হচ্ছে ঘটনা। সিজিএস পদ্ধতিতে আমরা দেখলাম সি ইকুয়ালস টু আর, আর এসআইতে সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট আর। ওকে চলো এখান থেকে ছোট্ট একটা অঙ্ক করা যাক। যেমন একটা কোয়েশ্চেন তোমাদের সামনে দেওয়া আছে, একটি পরিবাহী গোলকের, একদম বেসিক থেকে করছি, একটি পরিবাহী গোলকের ব্যাসার্ধ 2 মিটার, তার ধারকত্ব কত। এখন দেখো গোলকটার ব্যাসার্ধ আর বলে দিয়েছে কত 2 মিটার। ওকে এখন 2 মিটার মানে কত 200 সেন্টিমিটার। আমরা সিজিএসে অঙ্কটা করব আর এসআইতে করব, আবার ইউনিট কনভার্সন করেও দেখব অঙ্কটা ম্যাচ করে কিনা, উত্তরটা ম্যাচ করে কিনা। তো আমরা এসআইতে আগে অঙ্কটা করি। এসআইতে কি বলেছিলাম ধারকত্ব সি সমান 4 পাই এপসাইলন নট ইন্টু আর। আচ্ছা তো 4 পাই এপসাইলন নটের মান 1/9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 ইন্টু আর এর মান কত 2, তার মানে 2/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এটা গেল কি এত, বা আমি এইভাবে লিখব 2/9 ইন্টু 10 টু দ্য পাওয়ার -9, এত কি ফ্যারাড। এসআই পদ্ধতিতে উত্তর বের করেছি। আচ্ছা এটা গেলে এসআইয়ের গল্প।
সিজিএসে যদি ক্যালকুলেশন করতাম কত হতো বলো তো, সিজিএস, চলো সিজিএসে কি বলেছিলাম, ব্যাসার্ধটাই তার ধারকত্ব, তার মানে সি ইকুয়ালস টু 4 কেন ইউজ করবো আমি, মাথা খারাপ হয়ে গেছে, সি ইকুয়ালস টু আর, ব্যাসার্ধটাই তো তার ধারকত্ব, তাহলে আর এর মান কত, 200 সেন্টিমিটার, তার মানে সিজিএস পদ্ধতিতে ওই গোলকটার ধারকত্ব হয়ে যাবে 200 স্ট্যাট ফ্যারাড। হ্যাঁ কি না বলো, বলে তাহলে কি উত্তর ডিফারেন্ট হয়ে গেল, এটা 2/9 আর এটা 200, স্যারের কি মাথা ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে আমার মাথা। সি সমান কি বলেছিলাম সিজিএস পদ্ধতিতে আর, মানে 200 স্ট্যাট ফ্যারাড, আর এসআইতে কি বলেছি 2/9 × 10⁻⁹ ফ্যারাড। এখন তোমরা আরামসে কনভার্ট করে এসআইয়ের সঙ্গে সিজিএস এর রিলেশনটা রেডি করে নাও। আমি বলেছিলাম যে 1 ফ্যারাড ইকুয়ালস টু 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড, হ্যাঁ কি না? চলো মান পুট করে দাও, 2/9 × 10⁻⁹ ইন্টু 1 ফ্যারাড সমান 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড না, তাহলে 9 ক্যান্সেল হচ্ছে, 10⁻⁹ আর 11 মিলে 2 × 10⁻², দ্যাট ইজ 200 স্ট্যাট ফ্যারাড। দেখো আমরা দেখলাম যে সিজিএসে ক্যালকুলেশন করো বা এসআইতে ক্যালকুলেশন করো, উত্তর তো একই আসা হবে, বোঝা গেছে ব্যাপারটা? তো এটা গেল একটা গোলীয় পরিবাহীর ধারকত্ব নির্ণয়ের একদম বেসিক। কিন্তু তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো, যে এই যে ধারক আমরা গোলীয় একটা 2 মিটার, দেখো ব্যাসার্ধ, একটা 1 মিটার মানে যথেষ্ট বড়, সেটা যদি 2 মিটার হয় মানে অনেকটা বড়, তো একটা গোলক যার ব্যাসার্ধ 2 মিটার, তো বিশাল বড় একটা গোলক দাঁড়াবে। তো এত বড় একটা গোলকের ধারকত্বের মান দেখো কত আসছে, এইটা আসছে 2/9 × 10⁻⁹ ফ্যারাড। তোমাদের আরও একটা হিসেব বলে দিই, নোট করে রাখবে তোমরা খাতাতে, কি না 1 মাইক্রোফ্যারাড সমান 10⁻⁻6 ফ্যারাড, 1 ন্যানোফ্যারাড সমান 10⁻⁻9 ফ্যারাড, 1 পিকোফ্যারাড সমান 10⁻⁻12 ফ্যারাড, 1 মিলিফ্যারাড সমান 10⁻⁻3 ফ্যারাড। ওকে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে গিয়ে আমরা যে একটা গোলীয় পরিবাহের ব্যাসার্ধ নিয়েছিলাম 2 মিটার, তার ব্যাসার্ধ 2 মিটার মানে বুঝতে পারছো প্রকাণ্ড একটা গোলক। তো এত বড় গোলকের ধারকত্বের মান দেখো কত আসছে, 2/9 10⁻⁻9 ফ্যারাড, মানে কত, ন্যানো ফ্যারাড, এত সামান্য। তার মানে গোলীয় একটা পরিবাহী যদি নাও, একটা যদি গোলক নাও, তার আধান ধারণ ক্ষমতা কিন্তু যথেষ্ট কম, তাই না? তার মানে একটা পরিবাহী গোলকের আধান ধারণ ক্ষমতা কম, এটা কিন্তু তার বড় একটা ড্রব্যাক, তার একটা ব্যর্থতা। এই কারণে একটা পরিবাহী গোলককে ধারক হিসেবে কিন্তু ব্যবহার করা হয় না। তার অনেক কারণের মধ্যে এইটা একটা কারণ। দেখতে পাচ্ছ যথেষ্ট বড় হওয়া সত্ত্বেও তার আধান ধারণ ক্ষমতা কিন্তু অনেক কম, 10⁻⁹ ফ্যারাড, মানে কত ক্ষুদ্র, ব্যাপারটা বোঝা যাচ্ছে? আচ্ছা, তাছাড়াও কি হয়, গোলীয় পরিবাহীর আরও একটা প্রবলেম আছে। গোলীয় পরিবাহীকে তুমি যখন আধান দেবে, আধান কি করবে, এরকম বাইরে ছড়িয়ে থাকবে, এরকম ছড়িয়ে থাকবে। এখন এই গোলীয় পরিবাহীর পাশে যদি অন্য কোনো একটা আধানকে রাখো, ও কি করবে, প্লাসকে বিকর্ষণ করে ঠেলে সরিয়ে দিতে চাইবে। যদি মাইনাস আধানকে রাখো, টেনে কি করবে, তার কাছে টেনে নেওয়ার চেষ্টা করবে। তার মানে এই গোলকটা যে গোলীয় পরিবাহী, যার মধ্যে তুমি ইলেকট্রিক এনার্জি স্টোর করে রাখতে চাইছো, সে কি করছে, সে তো মুক্ত, তার এনার্জি তো মুক্ত, খোলা। ও কি করবে, অন্য কোনো আধানকে তার পাশে যদি কেউ থাকে তাকে টেনে নেবে বা ঠেলে দেবে। আর টেনে নিলে বা ঠেলে দিলে কি ইলেকট্রিক এনার্জির বা তড়িৎ শক্তির অপচয় হয়ে যাবে। ওই কারণে একটা পরিবাহী গোলককে ধারক হিসেবে ব্যবহার করা হয় না। এর জন্য আমরা সমান্তরাল পাতধারকের ব্যবহার করি। তো তার গল্প আমরা পরে জানবো। আমি এক এক করে তো দেবো ভিডিওগুলো, তোমরা পরের ভিডিওগুলোতে তোমরা বুঝতে পারবে পরের ক্লাসগুলোতে। তো চলো আরও 2-1টা অঙ্ক করে নেওয়া যাক এই গোলীয় পরিবাহীর ধারক থেকে। যেমন একটা কোয়েশ্চেন তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে 125টি আর ব্যাসার্ধের আহিত জলবিন্দু যুক্ত হয়ে বড় ফোঁটা বা বিন্দু গঠন করে, তবে বড় ও ছোট বিন্দুর ধারকত্বের অনুপাত কত? এখন দেখো জলের ফোঁটা তো গোলাকার আকৃতির, আর গোলাকার আকৃতির কোনো একটা আর ব্যাসার্ধের গোলকের ব্যাসার্ধের মান যা হয় তার ধারকত্বের মান তাও হয়, ঠিক কিনা? তো এখন ভেবে দেখো, আমরা আগে কি করব, যেহেতু প্রশ্ন বলে দিয়েছে 125খানা ফোঁটা এরকম
ছোট 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 ফোঁটা যুক্ত হয়ে একটা বড় ফোঁটা গঠন করেছে, তাহলে বড় ফোঁটার ব্যাসার্ধের মানটা ইন টার্মস অফ ছোট ফোঁটার ব্যাসার্ধ আমরা নির্ণয় করব। মানে বড় ফোঁটার ব্যাসার্ধটা ছোট ফোঁটার ব্যাসার্ধের আকারে নির্ণয় করব। তার জন্য কি করব, আয়তনকে সমান করে দাও। ছোটটার ব্যাসার্ধ কত বলো তো? ছোট ব্যাসার্ধ কত? ছোট ব্যাসার্ধ কত না ধরে নাও স্মল আর, আর তার ধারকত্ব কত? সি স্মল বলে লিখে রাখছি। আচ্ছা, বড়টার ব্যাসার্ধ কত বলো? আমি তো জানি না বড়টার ব্যাসার্ধ, প্রশ্নে বলে দেয়নি, তো বড়টার ব্যাসার্ধ ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। তার ধারকত্ব কত হবে বড়টার? না বড়টার ধারকত্ব ধরে নিচ্ছি সি লার্জ বা সি বিগ। কেমন? সি বিগ। তো আমরা যদি এই বড়টার ব্যাসার্ধ পেয়ে যাই, তাহলে অনুপাত করে দিলে বড়টা আর ছোটটার ধারকত্বের অনুপাতও পেয়ে যাব। কারণ সি সমান আর, আমরা তো জানি ব্যাসার্ধ যা তাই তো ধারকত্ব সিজিএস পদ্ধতিতে। আর এসআইতে হয় 4πε0 আর। কিন্তু এসআইতে কেন আমি যাচ্ছি, ঝামেলা কেন নেব? কারণ এসআইতে কোনো ডেটাই বলে দেয়নি, শুধু আর একটা ব্যাসার্ধ বলে দিয়েছে। তো কি করে করছি দেখো, আগে আমরা কি করব, দুজন ছোটোগুলোর যে মোট আয়তন, ছোট ছোট ফোঁটাগুলো 125খানা যুক্ত হয়ে একটা বড় ফোঁটা গঠন করেছে। তাহলে ছোটোগুলোর একটার আয়তন কত না 4/3 ইন্টু স্মল আর কিউব ইন্টু কতগুলো 125খানা সমান বড়টার একটার আয়তন কত না 4/3 ক্যাপিটাল আর কিউব। 4/3 ক্যান্সেল হলো, তো 5 ইন্টু স্মল আর এর হোল কিউব সমান কত ক্যাপিটাল আর কিউব। তো অতএব আমরা পেয়ে যাব ক্যাপিটাল আর সমান 5 ইন্টু স্মল আর। তো পেয়ে গেলাম। এইবার আমি যদি এখান থেকে বলতে পারি যে ক্যাপিটাল আর ডিভাইডেড বাই স্মল আর সমান 5:1, আর ওটাই তো কি বড়টার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, বড়টার ধারকত্ব কত সি বিগ, হ্যাঁ কি না? আমাকে প্রশ্ন কী চেয়েছে, বড় ও ছোট বিন্দুর বা ফোঁটার, জলের যে ফোঁটার ধারকত্বের অনুপাত কত। তাহলে বড়টার কত হবে না সি বিগ ডিভাইডেড বাই ছোটটার কত হবে সি স্মল। তো কত সি বিগ, ধারকত্ব যা তাই তো ব্যাসার্ধ, সি সমান আর বলেছিলাম। তো বড়টার বেলা ক্যাপিটাল আর ছোটটার বেলা কত ধারকত্ব ব্যাসার্ধের সঙ্গে সমান স্মল আর। তো ক্যাপিটাল আর সমান কত পেয়েছিলাম আমরা 5 ইন্টু স্মল আর। সো 5 ইন্টু স্মল আর ডিভাইডেড বাই আর, আর ক্যান্সেল, সো আনসার উইল বি 5:1। তো উত্তর হয়ে গেল কত 5:1। বোঝা গেছে? চলো নেক্সট আরও এক ধরনের প্রবলেমে যাওয়া যাক। এটা এক ধরনের প্রবলেম হলো, এইরকম যদি অনুপাতের অঙ্ক দেয়, এরকম অনেকগুলো ফোঁটা যুক্ত হয়ে একটা বড় ফোঁটা গঠন করেছে, বা একটা ফোঁটা ভেঙে গিয়ে অনেকগুলো টুকরো টুকরো হয়ে গেছে, তাদের ধারকত্বের অনুপাত কত। তো আমরা আয়তনটাকে সমান করে ব্যাসার্ধের অনুপাত পেয়ে যাব, আর ধারকত্বের অনুপাত যা ব্যাসার্ধের অনুপাতও তা হবে। নেক্সট প্রবলেমে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 2। তো তোমাদের সামনে নেক্সট কোয়েশ্চেন বলছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলককে 10 মাইক্রোকুলম্ব আধান দিলে তার বিভব বৃদ্ধি কত হবে নির্ণয় করতে হবে। তো প্রশ্নটা ভালো করে বোঝো, ভালো করে প্রশ্নটা পড়ো, কি কি তথ্য দিয়েছে আর আমাদের কি চাইছে। দেখো প্রশ্নে কি চাইছে, প্রশ্নে চাইছে যে তার বিভব বৃদ্ধি কত, মানে ভির মানটা আমাকে বের করতে হবে। প্রশ্নে কি কি তথ্য দেওয়া আছে, কি কি দেওয়া আছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক, তার মানে ব্যাসার্ধ আর এর মান বলে দিচ্ছে 2 সেন্টিমিটার। ওকে, আচ্ছা আর কি বলে দিয়েছে প্রশ্নে, ওই গোলকটাকে কত আধান দেওয়া হয়েছে, মানে কিউর মানটা বলে দিচ্ছে 10 মাইক্রোকুলম্ব। ওকে, এখন অঙ্ক সবসময় তোমরা এসআইতে করার চেষ্টা করবে, কারণ যত উঁচু ক্লাসে যাবে এসআইতে অঙ্ক করার প্রবণতা বা টেন্ডেন্সিটা দেখবে বেশি হয়, তো এসআইতে অঙ্ক করা বেটার। তো দেখো আমরা 10 মাইক্রোকুলম্বকে কুলম্বে নিয়ে চলে যাব। 10 ইন্টু 1 মাইক্রো মানে কত 10⁻⁻6 কুলম্ব। তো আধানটাকে আমরা এসআইতে নিয়ে চলে গেলাম। আচ্ছা ব্যাসার্ধটা তো সেন্টিমিটারে রয়েছে, এটাকেও এসআইতে নিয়ে যাও। সেন্টিমিটারকে মিটার নিয়ে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তো 0.02 মিটার হয়ে গেল। এখন ভেবে দেখো আমাকে চেয়েছে বিভব, তো ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে গিয়ে কিউ সমান কত সি ইন্টু ভি। আমাকে বিভব চাইছে, আমার আধান দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ যদি জানি আমি ধারকত্ব পেয়ে যাব, কারণ আমার জানা আছে সি সমান 4πε0 আর। আগে আমি ইকুয়েশনটা রেডি করি, বিভব চেয়েছে, তাহলে অতএব ভি সমান কত না কিউ ডিভাইডেড বাই সি, হ্যাঁ কি না? আবার সি সমান কত কিউ ডিভাইডেড বাই সির জায়গায় কি লিখবো, সি সমান কি না সি সমান 4πε0 ইন্টু আর, হ্যাঁ কি না? তো সির জায়গায় লিখবো 4πε0 ইন্টু ক্যাপিটাল আর। ওকে,
তো মান পুট করো সমান কিউ এর মান কত না 10 ইন্টু 10⁻⁻6। 1/4πε0 এর মান কত হয় 9 ইন্টু 10⁻9। আর নিচে কত আছে আর আর এর মান কত 0.02 মিটার। তো মান পুট করে দাও 0.02 মিটার হয়ে গেল। তো ক্যালকুলেশন করা যাক সমান কত আসবে, এখানে দশমিক তুলে দিলে ওপরে 10⁻ কত 2 চলে এলো। আচ্ছা তো আসছে কত ওপরে কত 9/2 ইন্টু 10⁻, এর হিসেব করো তো কত 10⁹ আর 2 মানে 9 2 11, 11 আর 1 12, তাহলে 10⁻12 9 10 11 1 12, 10⁻12 আর -6 মিলে কত 10⁻+6, তাই তো 10⁻+6 মানে হয়ে গেল আমাদের 4.5 ইন্টু 10⁻6 ভোল্ট। তার মানে তার বিভব বৃদ্ধি হয়ে যাবে 4.5 ইন্টু 10⁻6 ভোল্ট। দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। তো এইভাবে আমরা সলভ করব। তো এইভাবে ক্যালকুলেশন করতে হবে। তোমাদের ব্যাসার্ধ বলে দিয়েছিল, সেখান থেকে ধারকত্ব তোমরা পেয়ে যাবে সি সমান 4πε0r। অঙ্কটাকে আমি তোমাদের ইনসিস্ট করব তোমরা অঙ্ক সবসময় এসআই পদ্ধতিতে করবে। তো সি পেয়ে যাচ্ছি আমি ব্যাসার্ধ থেকে, আমি কিউ আমাকে বলে দিয়েছে, আমি বিভব আরামসে পেয়ে যাবো এখান থেকে। আশা করি বুঝতে পেরেছো। চলো আর এক ধরনের, আচ্ছা এখান থেকে একটা কোয়েশ্চেন বেস দিয়ে দেয় যে 1 ফ্যারাড ধারক কি সম্ভব, 1 ফ্যারাড ধারকত্ব কি সম্ভব। দেখো সম্ভব কিনা দেখে নেওয়া। তো দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে যে 1 ফ্যারাড, এটা কিন্তু প্রায়শই দেয় যে 1 ফ্যারাড ধারকত্ব সম্ভব কি, ধারকত্বের এসআই একক কি 1 ফ্যারাড। তো এটা সম্ভব কিনা যাচাই করতে বলেছে। দেখো ফর্মুলা কি, সি সমান, এটা তো এসআই ইউনিট, তো সি সমান 4πε0r। যে কোনো একটা গোলীয় একটা পরিবাহী, সেই গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ধারকত্বের ফর্মুলা কি, সি সমান 4πε0r, ঠিক কিনা। এখন বলে দিয়েছে যে 1 ফ্যারাড ধারকত্ব কি সম্ভব, তার মানে সির মান কত 1 ফ্যারাড। তো 1 = 4πε0r। তো এখান থেকে আমরা পাবো আর সমান কত 1/4πε0, আর 1/4πε0 এর মান কত 9 ইন্টু 10⁻9, দেখতে পাচ্ছ এত মিটার। তার মানে ব্যাপারটা ইমাজিন করো, মানে 1 ফ্যারাড ধারকত্ব যুক্ত একটা যদি পরিবাহী গোলক বানাতে হয় তার ব্যাসার্ধ হবে কত 9 ইন্টু 10⁻9 মিটার। ক্যান ইউ ইমাজিন পৃথিবীর ব্যাসার্ধ কত, পৃথিবীর ব্যাসার্ধ কত 6400 6400 এত কিলোমিটার, মানে 64 ইন্টু 10⁵ এত মিটার। এটা পৃথিবীর ব্যাসার্ধ, এটা পৃথিবীর ব্যাসার্ধ। আর 1 ফ্যারাড ধারকত্বের একটা যদি গোলীয় পরিবাহী বানাতে হয় তার ব্যাসার্ধ হতে হবে 9 ইন্টু 10⁹9 মিটার। বোঝা যাচ্ছে, ব্যাসার্ধ হতে হবে 9 ইন্টু 10⁹9 মিটার। আর পৃথিবীর ব্যাসার্ধ কত 6400, মানে 64 ইন্টু 10⁵ মিটার। মানে পৃথিবীর থেকে কত বড় গোলক একটা বানাতে হবে তবে গিয়ে তার, মানে পৃথিবীর ব্যাসার্ধের থেকে, মানে পৃথিবীর থেকে বিশাল বড় আরও একটা গোলক বানাতে হবে তবে গিয়ে তার ধারণ ক্ষমতা, আদান ধারণ ক্ষমতা দাঁড়াবে কত 1 ফ্যারাড। তো যেটা বাস্তবে সম্ভব নয়, তাই বলা হয় যে 1 ফ্যারাড ধারকত্ব সম্ভব নয়। বোঝা গেছে। তো আজকের আমাদের ভিডিও এইটুকুই থাকবে। দেখা হচ্ছে আমাদের পরের এপিসোডে নতুন একটা ভিডিও নিয়ে ধারকত্বের। স্টে টিউন টু মাই চ্যানেল অ্যান্ড ইয়োর চ্যানেল ইটস ফিজিক্স বাই বিবি স্যার। টাটা।